দুপুর হয়ে গেল, একটু ঘুমিয়ে নে, না হলে তো বিকেলে পড়তে বসলেই ঝিমবি। আয় মুন্নি। কি রে? আসছি আসছি, বাবারে বাবা, পুটিকে খাইয়েই আসছি। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। সারা দিন এদিক ওদিক করে বেড়াচ্ছে, পায়ের তলায় সর্ষে। কি হয়েছে মা, এত ডাকছো কেন? দেখছো না আমি কত ব্যস্ত। পুটিটা সারাদিন না খেয়েছিল, ওকে তো একটু খাওয়াতে হতো না। তোকে কে বলেছে তোর পুটি না খেয়েছিল? ও তো রাস্তার কুকুর, ও যখন যা পায় তাই খেয়ে নেয়। তোর এই নিয়ে এত মাথা ঘামাতে হবে না, বুঝলি? আর শুয়ে পড়। পুটিকে রাস্তার কুকুর বলো না মা, আমি ছাড়া ওর কেউ নেই। সবাই তো দেখাশোনাও করে না, সব সময় খাবারও দেয় না ওকে। আচ্ছা, বুঝলাম বুঝলাম। তা হয়েছে তোর খাওয়ানো? হ্যাঁ, এখনো ঘুমোবে। বাবা এলে ওর জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিতে বলবো। বৃষ্টি পড়লে ও কোথায় থাকবে বলো তো? ভিজলে তোর জ্বর হবে। বাপরে বাপ, আমার মেয়ের সব দিকে নজর, শুধু নিজের পড়াশোনা ছাড়া, তাই তো? উফ মা, তুমি না কিচ্ছু বোঝো না। আয় এখন আমার কাছে আয়। বাবা, কি হলো মুন্নিমা? কি হয়েছে? আজ মায়ের নামে কি নালিশ? আমি বুঝি সবসময় মায়ের নামে নালিশ করি? জানো তো, আজকে মা আমার দুপুরবেলা অনেক আদর করেছে। বাহ, আমার মুন্নিমা তো আদর করারই মতো মেয়ে। উফ বাবা, তুমি এত কথা বললে, আমার কথাটা আমি তোমাকে কখন বলবো? ওহো, সত্যিই তো। কি কথা আছে মুন্নিমায়ের? বাবা, আমার পুটির জন্য একটা ছোট্ট ঘর চাই। পুঁটি? পুঁটিকে? কে আবার? বাড়ি ঢুকতেই গেটের সামনে যে কুকুর ছানাটাকে শুয়ে থাকতে দেখলে, ওই হচ্ছে তোমার মুন্নির পুটি। মা, ও কুকুর না, ও আমার পুটি। বুঝলাম, পুঁটি নামের কুকুরটি। নাও জলটা নাও, চা বসিয়েছি, আনছি। কি রে মুন্নি, বাবা আসতে না আসতেই তোর কথার ফুলঝুরি শুরু? বাবাকে একটু বিশ্রাম নিতে দে রে। না না, ঠিক আছে, ওকে বলতে দাও। দেখো না বাবা, মা কিছুতেই বুঝতে চাইছে না। পুটির জন্য ঘর বানিয়ে না দিলে ও থাকবে কোথায় বলো? ও তো খুব ছোট, তাই না? ঠিক কথা, চিন্তা করো না মুন্নিমা, আমি দেখছি কি করা যায় তোমার পুটির জন্য। হয়েছে তো শান্তি, এবারে ঘরে যা, পড়াটা শেষ কর। যাচ্ছি যাচ্ছি, বাবারে বাবা, আর পারি না। মুন্নিটা না দিন দিন বড্ড দুষ্টু হয়ে যাচ্ছে। ওরকম বলো না তুমি, আমাদের মেয়ের মনটা খুব সরল। বুঝেছিস পুটি, অনেক বড় হতে হবে তোকে, মানুষের মতো মানুষ। ও মা, মানুষ তো নয়, কুকুরের মতো কুকুর। দেখেছো তো মেয়ের কাণ্ড, আর পারা যায় না, কাল থেকে কুকুরটাকে নিয়ে পড়েছে। মুন্নি তো ভালো কাজই করেছে বলো। ও কুকুরটাকে বাড়িতে না নিয়ে এলে কুকুরটা নির্ঘাত মারা পড়তো। থাক, ওকে আর কিছু বলো না। তোমার আশকারাতেই মেয়েটা মাথায় উঠছে দিন দিন। কিরে মুন্নি, স্কুলে যাবি না নাকি? বাবা কখন থেকে দাঁড়িয়ে আছে, আয় তাড়াতাড়ি। আসছি আসছি, পুটিকে বুঝিয়ে এলাম, ওকে সারাদিন একা একা থাকতে হবে না, সারাদিন যেন ভালো হয়ে থাকে, তোমাকে যেন একটুও বিরক্ত না করে। ও মা, ও কি বড় হয়ে আমার মতো পড়াশোনা করতে যাবে? পাকা মেয়ে একটা, যা এখন স্কুলে, কোনো জিনিস হারাবি না কিন্তু স্কুলে। উফ মা, আমি কি এতই ছোট খুকি নাকি? আমি অনেক বড় কিন্তু। চলো তো বাবা। দাদু, কি করছো তুমি? কি আর করবো বলো দিদিমণি, এই বসে আছি। কাল তো স্কুল ছুটি ছিল, তাই আসতে পারিনি। দেখো দাদু, আজকে তোমার জন্য কি এনেছি। কি আবার এনেছো মুন্নি দিদি? আমার কিন্তু কিচ্ছু লাগবে না।
তুমি যে রোজ আমার সাথে দেখা করো, গল্প করো, এটাই আমার জন্য অনেক। উফ দাদু, তুমি শান্ত হয়ে বসো তো। কি আছে এখানে? এখানে লুচি আলুর দম আছে। মা আমাকে আজকে টিফিন বানিয়ে দিয়েছে, তুমি খেয়ে নিও কিন্তু। তুমি পুরো টিফিনটা আমাকে দিয়ে দিলে তুমি কি খাবে মুন্নি দিদি? আমার আছে গো, এটা তোমার জন্য। ছুটির সময় আমি টিফিন বাক্সটা নিয়ে যাব, না হলে মা বকবে। আচ্ছা আচ্ছা। ওই দেখো ঘন্টা বেজে গেল, আমি যাই গো দাদু, নয়তো আবার দেরি হয়ে যাবে, আবার বকা খেতে হবে। যাও যাও মুন্নি দিদি, ভালো করে পড়াশুনো করো কিন্তু, অনেক বড় হও গো দিদি। মুন্নি, মুন্নি। কি মা, এত ডাকছো কেন? ডাকবো না? বন্ধুদের লুচি আলুর দম দিবি বলে টিফিন বক্সটা নিলি যে, কই তোর ব্যাগে তো একটাই বক্স দেখলাম, আরেকটা কই রে? এই চা, ফেরার সময় দাদুর সঙ্গে কথা বলতে বলতে টিফিন বক্সটাই নিতে ভুলে গেছি। এখন মাকে যে কি বলি। কি রে, কোথায় বক্সটা? হারিয়ে ফেলেছিস নাকি? না না, হারাবো কেন? মনে হয় অন্য কেউ ভুল করে ব্যাগে নিয়ে গেছে, আমি কাল নিয়ে আসবো মনে করে। তোকে নিয়ে আর পারা যায় না মুন্নি, বড্ড দুষ্টু হয়েছিস, সব ভুলে যাস। বাবা এসেছে মা, বাবা পুটির জন্য ঘরটা কবে বানিয়ে দেবে? সব হয়ে যাবে মুন্নিমা, আমি তোমার পুটির জন্য ঘর বানিয়ে দেবো, কোনো চিন্তা করো না। ঘরেই একজন কে কম ছিল যে তুমি দোসর হলে? আমাকে এখন রোজ 3 বেলা করে ওকে খাবার দিতে হয়। উফ মা, তুমি তো জানো পুটির কেউ নেই, আমরা খাবার না দিলে পুটিকে কে খাওয়াবে বলো তো? সত্যিই তো, মুন্নি তো একদম ঠিক বলেছে। তোমরা বাপ মেয়ে মিলে যা ইচ্ছে তাই করো। রাত হয়েছে, খাবার বাড়ছি, খেতে এসো দুজনে। মুন্নি, ব্যাগে ছোট ছাতাটা দিয়ে দিয়েছি। আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। বৃষ্টি পড়লে ছাতাটা বার করে মাথায় দিবি, বুঝলি? বুঝেছি বুঝেছি, আমি কি খুকি নাকি? ও মা, বৃষ্টি পড়লে তুমিও কিন্তু পুটিকে ঘরে নিয়ে রেখো, নয়তো ও ভিজে যাবে। বাবা, তুমি কবে বাড়িটা বানিয়ে দেবে বলো তো? বানিয়ে দেবো তো। আচ্ছা, কাল ছুটি আছে, কালকেই বানিয়ে দেবো। মা, আর একটা ছাতা দেবে আমাকে? আরো একটা ছাতা? কি করবি? নিশ্চয়ই কোনো মতলব আছে, বল মুন্নি। না না, এমনি। ঠিক আছে, লাগবে না। বাবারে বাবা, কত প্রশ্ন। মুন্নিমা চলো, দেরি হয়ে যাবে, বৃষ্টি নেমে গেলে মুশকিল হবে তখন। আমার কাজও আছে আজকে। চলো চলো, আমার তাড়া আছে আজকে। হ্যাঁ, তোমরা সাবধানে যাও। দুগ্গা দুগ্গা। তা মুন্নিমা, তোমার আর একটা ছাতা লাগবে কেন বলো তো? না না, কিছু না, আমার ছাতাটা যদি খারাপ হয়ে যায় তাই আর কি। বাবা, তুমি চলে যাও, আমি এবার যেতে পারবো। দাদু, ও দাদু। আরে মুন্নি দিদি, তুমি এসে গেছো? আমার টিফিন বক্সটা দাও গো, আমি তো কাল নিতে একদম ভুলে গিয়েছি। মায়ের কাছে কত বকা খেয়েছি জানো? আরে আমার জন্য কত বকা খেতে হয়েছে। এই নাও। আমিও তোমার সাথে গল্প করতে করতে একদম ভুলে গিয়েছিলাম। আরে আমিও তো। আর শোনো, এই নাও এই ছাতাটা। ছাতা মানে? ছাতা নিয়ে আমি কি করব? না না মুন্নি দিদি, তোমার মা জানতে পারলে আবার বকবে। উফ দাদু, তুমি খুব কথা বলো কিন্তু। দেখছো না আকাশ মেঘলা হয়ে গেছে, বৃষ্টি পড়লে কি হবে বলো তো? না না, আমার কোনো ছাতা লাগবে না।
আমার কিচ্ছু হবে না মুন্নি দিদি। তুমি স্কুলে যাও এখন, না হলে আজ আবার বকা খাবে কিন্তু। আমি তোমাকে এই দিয়ে গেলাম ছাতাটা, আমি তোমার কোনো কথা শুনবো না, মাথায় দেবে কিন্তু। গেলাম আমি স্কুলে। তোমার অনেক ভালো হোক মুন্নি দিদি, অনেক বড় হও তুমি। সবাই যদি মুন্নি দিদির মতো হতো তাহলে হয়তো এই দুনিয়াটাই বদলে যেত ভগবান। দেখেছিস পুটি, তোর জন্য ঘরটা কেমন বানিয়ে দিয়েছে বাবা। এখন থেকে তুই এইখানেই থাকবি, বুঝলি? খুব ভালো আমার বাবা। স্কুল থেকে এসেই কুকুরটাকে নিয়ে বসে পড়লি? উফ মা, কতবার বলেছি না তোমাকে, ও কুকুর না, ও আমার পুটি। মা, বাবা কখন বানালো বাড়িটা? বাবা বানায়নি, বাবা তোর গণেশ কাকুকে বলে দিয়েছিল, ওই বানিয়ে দিয়ে গেছে। ওঠ এবার মুন্নি, হাত পা ধুয়ে খাবি চল। খিদে টিদে পায় না নাকি তোর? আসছি বাবা, আসছি। মুন্নি, তোর ছাতা কই? সকালে যে দিয়ে দিলাম। কিরে, মুখ নিচু করে আছিস কেন? ছাতাটা হারিয়ে ফেললি? যখন যা বলছিস হাতের কাছে পেয়ে যাচ্ছিস তো, তাই তোর কোনো জিনিস মাথায় থাকে না। খুব দুষ্টু হয়েছিস তুই। ও মা, তুমি আমায় বকছো কেন? আমি তো ছাতাটা হারাইনি। আমি তো কি বল? ছাতা হারাসনি তো গেল কোথায়? রোজ কিছু না কিছু হারিয়ে ফেলছিস আজকাল। কি হলো? মুন্নিকে এত বকাবকি করা হচ্ছে কেন? বাবা, তুমি এই ছাতাটা পেলে কি করে? এটা তো আমি। তোর ওই পথের দাদুকে দিয়েছিলিস তো? তুমি জানলে কি করে? তুমি তো ছিলে না ওখানে। কি বলছো তোমরা দুজনে? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাদের কথা। আমি বলছি তোমায় সব। আজ যখন মুন্নিমা তোমার কাছে আরেকটা ছাতা চাইছিল, তখনই সন্দেহ করেছি। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও কিছু বলেনি, তাই ওর পিছু নিয়েছিলাম। আর তখনই দেখি আমাদের মুন্নির নতুন এক দাদু হয়েছে। নতুন দাদু মানে? বাবা, তুমি সব জেনে গেছো? তুমি দাদুর থেকে ছাতা নিয়ে এলে, দাদু তাহলে বৃষ্টিতে ভিজে যাবে। তুমি কিছু বলনি তো দাদুকে? তুই অজানা অচেনা একজন লোককে তোর ছাতাটা দিয়ে দিলি? বলিহারি তোকে। দাদু অজানা অচেনা হতে যাবে কেন? ওই দাদু তো আমার দাদু। দাদুর কেউ নেই না, তাই তো আমি দাদুকে রোজ খাবার দিই, ছাতাও দিয়ে এলাম যাতে বৃষ্টিতে না ভিজে যায়। কিন্তু চিন্তা নেই মুন্নিমা, তোমার দাদু একদম ঠিক আছে। তোমার ওই ছাতা তো ছোট, তাই আমি আমার বড় ছাতাটা ওনাকে দিয়ে এসেছি। আর এও ব্যবস্থা করেছি যাতে উনি রোজ খাবার পান। বাবা, তুমি খুব ভালো। তোমার থেকেই তো শিখেছি মুন্নিমা, সবাইকে কিভাবে ভালোবাসা যায়, আপন মনে করে তার খেয়াল রাখা যায়, সে মানুষ হোক বা পশু পাখি। দেখেছো তো ময়ূরী, আমাদের মুন্নি কত ভালো। তুমিও তো কত ভালো বাবা। তুমি তোমার ছাতাটা দাদুকে দিয়ে এলে। তুমি আমার ভালো বাবা। ও, আর আমি বুঝি ভালো না? আমি একটু বকাবকি করি বলে আমি বুঝি বাজে? আমি কি আর এমনি এমনি বকি তোকে বল? না না, তুমিও খুব ভালো। আমি স্কুলে গেলে তো তুমি পুটির খেয়াল রাখো, খাইয়ে দাও, স্নান করিয়ে দাও। তুমিও আমার ভালো মা। ময়ূরী, আমাদের মেয়ে মুন্নি যেন চিরকালটা এইরকমই থাকে, কি বলো? হ্যাঁ গো, ঠিকই বলেছো তুমি। আমিও তাই চাই। আমি আমার মেয়েকে বুঝে উঠতে পারিনি গো, ও যে বড্ড ভালো। ব্যাস ব্যাস বাবারে বাবা, অনেক হয়েছে। এবারে দুজনে একটু আমার কাছে এসো তো, ভালো করে আমাকে আদর করো তো দেখি। আমার ভালো বাবা।